লেবীয় পুস্তক থেকে পাঠ 25 অধ্যায়। জমির বিশ্রাম বর্ষ প্রসঙ্গে সিনাই পর্বতে ভগবান মোশিকে বললেন, তুমি এবার ইসরায়েলীয়দের বলো, আমি যে দেশ তোমাদের দিচ্ছি, তোমাদের সেই দেশে এসে প্রবেশ করার পর 7ম বছরে ভগবানের সম্মানে দেশের জমিতে চাষবাস বন্ধ থাকবে। জমিকে বিশ্রাম দেওয়া হবে। 6 বছর ধরে তুমি নিজের জমিতে বীজ বুনবে। 6 বছর ধরে তুমি নিজের আঙুর গাছগুলির শাখা ছেটে নেবে এবং জমিতে উৎপন্ন সব কিছু সংগ্রহ করে আনবে। কিন্তু 7ম বছরটি হবে জমির বিশ্রামবারের কাল, পূর্ণ বিশ্রামবারেরই কাল, ভগবানের সম্মানে পালনীয় বিশ্রামবারের কাল। সেই সময়ে তুমি নিজের জমিতে বীজ বুনবে না, নিজের আঙুর গাছগুলির শাখা ছেটেও নেবে না। তোমার জমিতে আপনা থেকে জন্মানো কোনো শস্য তুলেও আনবে না। শাখা না ছাটা আঙুর গাছ থেকে আঙুর ফল পেড়েও আনবে না। যে বছরটি হবে জমির পূর্ণ বিশ্রামারী কাল, অবশ্য সেই বিশ্রামকালের বছরে জমি আপনা থেকে যখন যা উৎপন্ন করবে, তখন তুমি বরং তোমার দাসদাসী, ভাড়াটে, মজুরি আর ঘরের বিদেশি অতিথি, অর্থাৎ তোমার সঙ্গে যারা থাকে, তোমরা সবাই তা খেতে পারবে। জমিতে উৎপন্ন এই সব কিছু তোমার গবাদি পশুর ও দেশের যত বন্য পশুরও খাদ্য হবে। তোমরা 7 বছরের 7টি চক্রাকাল, অর্থাৎ 7 গুণ 7 বছর, মোট 49 বছর গুণে রাখবে। সেই বছরের 7ম মাসের 10ম দিনে তোমরা বিষাণ বাজিয়ে চারদিকে মুখরিত করবে। সেই প্রায়শ্চিত্ত দিবসে দেশের সব কোথাও যেন বিষাণ বাজিয়ে দেওয়া হয়। সেই 50তম বছরটিকে তোমরা পবিত্র বছর বলে ঘোষণা করবে। সারা দেশে এই কথা প্রচার করা হবে যে সকল অধিবাসীর দায় মুক্তির সময় হয়েছে। সেই বছরটি তোমাদের কাছে হবে বিষাণ বর্ষ। তোমাদের প্রত্যেককে তখন নিজেদের পৈতৃক ভূমিতে ফিরে যেতে হবে। প্রত্যেককে নিজেদের স্বগোত্র মানুষদের কাছে ফিরে যেতে হবে। তোমাদের কাছে সেই 50তম বছরটি বিষাণ বর্ষই হবে। সেই বছরে তোমরা জমিতে বীজ বুনবে না, এমনকি আপনা থেকে জন্মানো কোনো শস্য তুলেও আনবে না। শাখা না ছাটা আঙুর গাছ থেকে আঙুর ফল পেড়েও আনবে না, কেননা তখন যে বিষাণ বর্ষ চলছে। ওই বছরটিকে পবিত্র বছর বলেই তোমাদের পালন করতে হবে। তাই খেতে যখন যা জন্মাবে, তোমরা তখন তাই খাবে। সেই বিষাণ বর্ষে তোমাদের প্রত্যেককে নিজেদের পৈতৃক ভূমিতে ফিরে যেতে হবে। তাই কোনো সময়ে তুমি যদি স্বজাতির কাছে কিছু জমি বিক্রি করো বা তার কাছ থেকে নিজেই জমি কেনো, তাহলে একজন যেন অপরজনের প্রতি কোনো অন্যায় না করে। বিষাণ বর্ষের পর থেকে ক বছর কেটেছে তা হিসাব করেই তুমি স্বজাতিকে তার জমির দাম দেবে। তেমনি সেও তার সেই জমিতে তোমার ক বছর ফসল ফলাবার কথা তা হিসাব করে তোমার কাছ থেকে জমির দাম নেবে। তেমন বছরের সংখ্যা যত বেশি হবে, জমির দামও তত বেশিই হবে। আর তেমন বছরের সংখ্যা যত কম হবে, জমির দামও ততই কম হবে। কেননা আসলে সে তো তোমার কাছে বিশেষ সংখ্যক বছরের ফসলই বিক্রি করছে। তাই তোমাদের কেউ যেন নিজের স্বজাতি কারোর প্রতি কোনো অন্যায় না করে, বরং তোমাদের ঈশ্বরের প্রতি তোমাদের অন্তরে যেন সম্ভ্রম থাকে। আমি যে তোমাদের আপন ঈশ্বর ভগবান। তোমরা আমার বিধির নির্দেশ মতোই কাজ করবে, আমার নিয়ম নীতি পালন করেই চলবে, সেই মতোই কাজ করে চলবে। তাহলে তোমরা সেই দেশে নিরাপদে বসবাস করতে পারবে। তখন দেশের মাটি ফলাবে ফসল,
তোমরা পেট ভরেই খেতে পাবে এবং নিরাপদে দেশে বসবাস করতে পারবে। তোমাদের মনে এই প্রশ্ন জাগতে পারে, সপ্তম বৎসরটিতে জমিতে বীজ না বুনলে এবং জমিতে উৎপন্ন যা কিছু সংগ্রহ না করে আনলে কি খেয়েই বা থাকবো আমরা? জেনে রাখো, ষষ্ঠ বৎসরে আমি কিন্তু এমনভাবে তোমাদের ওপর আমার আশীর্বাদ নামিয়ে আনব, যার ফলে সেই বছরে তোমরা 3 বছরের সমান ফসল পাবে। অষ্টম বছরে বীজ বোনার সময়ে দেখা যাবে তখনও সেই আগে উৎপন্ন শস্যই খাচ্ছ তোমরা। নবম বছর পর্যন্ত, নবম বছরের ফসল ঘরে না আসা পর্যন্ত তোমরা সেই আগের শস্যই খেতে পাবে। দেশের কোনো জমি স্থায়ীভাবে বিক্রি করা চলবে না, কেননা গোটা দেশ যে আমারই। তোমরা তো আমার ওখানে নিতান্তই প্রবাসী মানুষ, বলতে গেলে আমার অতিথিরই মতো। তাই তোমাদের এমন ব্যবস্থা করে রাখতে হবে যাতে সেই দেশের যে কোনো জায়গায় বিক্রি করা জমি আবার কিনে নেওয়া যায়। তোমার স্বজাতি ভাইদের কেউ অভাবে পড়ে যদি নিজের ভূসম্পত্তির ভাগ বিক্রি করতে বাধ্য হয়, তাহলে সে তার সবচেয়ে নিকট আত্মীয়, যার ওই জমি কিনে রক্ষা করার অধিকার আছে, সে তখন এসে যেন জ্ঞাতি ভাইয়ের বিক্রি করা ওই জমি কিনে নিয়ে রক্ষা করে। কারো যদি জমি কিনে নিয়ে রক্ষা করার মতো কোনো আত্মীয় না থাকে, কিন্তু পরে তার নিজের আর্থিক অবস্থা ভালো হওয়ায় তার যদি সেই জমি কিনে ফিরিয়ে নেবার মতো সঙ্গতি হয়, তাহলে তাকে হিসাব করে দেখতে হবে যে ওই জমি বিক্রির পর থেকে কত বছর কেটে গেছে। যার কাছে সে জমি বিক্রি করেছিল তাকে তখন সে বাকি ফসলগুলির টাকা মিটিয়ে দেবে। তারপর সে আবার নিজের সেই ভূসম্পত্তির দখল নিতে পারবে। আর সেই টাকা মিটিয়ে দেবার মতো সঙ্গতি যদি তার নাই থাকে, তাহলে তার বিক্রি করা সেই জমি 20 বর্ষ পর্যন্ত ক্রেতার দখলেই থাকবে। 20 বর্ষে কিন্তু ক্রেতাকে সেই জমির দখল ছাড়তেই হবে। তখন ওই লোকটি আবার নিজের ভূসম্পত্তির দখল নিতে পারবে। কেউ যদি প্রাচীর দিয়ে ঘেরা কোনো নগরে অবস্থিত কোনো বসত বাড়ি বিক্রি করে, তাহলে তা বিক্রি হবার পর থেকে 1 বছর কেটে না যাওয়া পর্যন্ত সেই বসত বাড়ি কিনে ফিরিয়ে নেওয়ার অধিকার তার থাকবেই। পুরো 1 বছর ধরে তা কিনে ফিরিয়ে নেওয়ার অধিকার তার থাকবে। পুরো 1 বছরের শেষ হওয়ার আগে যদি সেই বাড়ি কিনে ফিরিয়ে নেওয়া না হয়, তাহলে প্রাচীর দিয়ে ঘেরা নগরে অবস্থিত সেই বাড়িটি স্থায়ীভাবে ক্রেতার ও তার বংশধরদের সম্পত্তি হবে। 20 বর্ষ এলেও তার দখল ছাড়তে হবে না। কিন্তু যেসব ঘরবাড়ি এমন গ্রামে রয়েছে যা প্রাচীর দিয়ে ঘেরা নয়, সেগুলি মূল ভূসম্পত্তির অংশ বলে গণ্য করা হবে। সেগুলি কিনে ফিরিয়ে নেওয়া চলবে, আর ফিরিয়ে না নেওয়া হলে 20 বর্ষে সেগুলির দখল ছাড়তেই হবে। এদিকে লেবীয়দের নগরগুলির বেলায় তাদের নিজস্ব নগরগুলির যে সমস্ত ঘরবাড়ি রয়েছে, সেই সমস্ত ঘরবাড়ি কিনে ফিরিয়ে নেওয়ার অধিকার লেবীয়দের বরাবরই থাকবে। লেবীয়দের নিজস্ব কোনো নগরে অন্য লেবীয় যদি বিক্রি করা বাড়ি কিনে নিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রেও 20 বর্ষে সে বাড়ির দখল তাকে ছাড়তেই হবে। কেননা লেবীয়দের নগরগুলিতে যেসব ঘরবাড়ি রয়েছে ইসরায়েল দেশে, সেগুলি তো একান্তভাবে তাদের নিজস্ব সম্পত্তি। তাদের নগরগুলির চারপাশের এলাকার কোনো জমি বিক্রি করা চলে না, কেননা সেখানকার জমি যে স্থায়ীভাবে তাদের নিজস্ব সম্পত্তি। তোমার কাছের কোনো ভাই মানুষ যদি কখনো অভাবে পড়ে, তাহলে নিজের পায়ে দাঁড়াবার মতো সাধ্য যদি তার থাকে, তাহলে তুমি তাকে সাহায্য করবে, যেমন কোনো প্রবাসী বা অতিথি বিদেশিকে সাহায্য করা হয়, যাতে সে তোমার আশ্রিত যত হয়েই দিন কাটাতে পারে। তাকে ধার দিয়ে তার কাছ থেকে চড়া সুদ তো দূরের কথা, কোনো সুদই নেবে না তুমি। তোমার ঈশ্বরের প্রতি
তোমার অন্তরে যেন সম্ভ্রম থাকে। তোমার ওই ভাই মানুষ যেন তোমার আশ্রিত যত হয়ে দিন কাটাতে পারে। তাকে টাকা দিয়ে সুদ নেবে না, খাবার দিয়ে লাভ করার চেষ্টা করবে না। এই যে আমি তোমাদের আপন ঈশ্বর ভগবান, আমি তো তোমাদের হাতে কানান দেশ তুলে দেব বলে, তোমাদের আপন ঈশ্বর হব বলেই মিশর দেশের বাইরে তোমাদের নিয়ে এসেছি। তোমাদের কাছের কোনো ভাই যদি দেউলিয়া হয়ে নিজেকে তোমার কাছে বিক্রি করে দেয়, তাহলে তুমি কিন্তু তাকে দিয়ে দাসের কাজ করাবে না, তাকে বরং তোমার কাছে রাখবে কোনো ভাড়াটে মজুরের মতো বা বিদেশি কোনো অতিথির মতো। সে তোমার জন্য কাজ করবে শুধু ২০ বর্ষ পর্যন্ত, তারপর সে ছাড়া পাবে, সেও তার সঙ্গে তার ছেলে মেয়েরাও। সে তখন তার স্বগোত্র মানুষের কাছে ফিরে যেতে পারবে, আবার নিজের পৈতৃক ভূসম্পত্তির দখল নিতে পারবে, কেননা তারা তো আমারই সেবক। আমিই তো মিশর দেশের বাইরে তাদের নিয়ে এসেছি। তাই কোনো দাসকে যেভাবে বিক্রি করা হয় তাদের তো সেভাবে বিক্রি করা চলবে না। তুমি তাদের উপর কঠোর কর্তৃত্ব চালাবে না। তোমার আপন ঈশ্বরের প্রতি তোমার অন্তরে যেন সম্ভ্রম থাকে। তোমাদের যে দাসদাসী থাকবে তারা বরং তোমাদের চারপাশের যত ভিনজাতির মানুষেরই হোক, তোমরা বরং ওই সব দেশ থেকে দাসদাসী কিনে আনবে। অবশ্য যেসব বিদেশি তোমাদের মধ্যে প্রবাসী হয়ে আছে, তাদের পুত্র কন্যাদের মধ্য থেকেও দাসদাসী কিনতে পারো তাদের বংশের সেই সমস্ত লোকদের মধ্য থেকেও, যারা তোমাদের সঙ্গে বসবাস করছে, তোমাদের দেশে যাদের জন্ম হয়েছে। ওরা তোমাদের সম্পত্তি বলে গণ্য হবে, আর পরে তোমরা ওদের রেখে যেতে পারবে তোমাদের সন্তানদের কাছে। ওই দাসদাসীরা তখন উত্তরাধিকার সূত্রে পাওয়া তাদের সম্পত্তি হবে। ওদের তোমরা তো স্থায়ীভাবে দাস করে নিতে পারবে, কিন্তু তোমাদের স্বজাতি ভাই যারা, অর্থাৎ ইসরায়েলের মানুষ যারা, তোমরা কেউই তাদের উপর কঠোর কর্তৃত্ব চালাবে না। যে বিদেশি তোমাদের মধ্যে প্রবাসী হয়ে আছে, তার যদি সঙ্গতি থাকে আর তার থাকে আশ্রিত তোমাদের কোনো স্বজাতি ভাই দেউলিয়া হয়ে যদি তোমাদের মধ্যে প্রবাসী সেই বিদেশির কাছে কিংবা কোনো বিদেশি বংশের কাছেও নিজেকে বিক্রি করে দেয়, তাহলে নিজেকে বিক্রি করে দেবার পর তোমাদের ওই স্বজাতি ভাইয়ের কিন্তু এই অধিকার থাকবে, তাকে তখন কিনে ছাড়িয়ে আনা চলবে। আর যে কোনো জ্ঞাতি তাকে কিনে ছাড়িয়ে আনতে পারবে, যেমন তার জ্যাঠা বা কাকা কিংবা তার জেঠতুতো বা খুড়তুতো ভাই তাকে কিনে ছাড়িয়ে আনতে পারবে, কিংবা তার বংশের অন্য কেউ, তার সঙ্গে যার রক্তের সম্পর্ক আছে সেও তাকে কিনে ছাড়িয়ে আনতে পারবে। অথবা পরে তার নিজের আর্থিক অবস্থা যদি ভালো হয়, তাহলে সে নিজেই নিজের মুক্তি মূল্য মিটিয়ে দিতে পারবে। যে তাকে কিনে নিয়েছিল তার সঙ্গে হিসাব করে দেখতে হবে যে বছরে সে নিজেকে বিক্রি করে দিয়েছিল, সেই বছর থেকে আগামী ২০ বর্ষ পর্যন্ত কত বছর আছে। এক্ষেত্রে বিক্রির দাম ধার্য করা হবে সেই বছরের সংখ্যা অনুসারে। ভাড়াটি মজুরকে যে হারে দিনমজুরি দেওয়া হয় সেই হারেই দাম দিতে হবে। ২০ বর্ষ আসতে যদি বেশি বছর দেরি থাকে, তাহলে তাকে সেই অনুসারেই নিজের মুক্তিমূল্য হিসেবে তার আগের পাওয়া টাকার অংশ ফেরত দিতে হবে। আর ২০ বর্ষ আসতে যদি অল্প বছর দেরি থাকে, তাহলে বছরের সংখ্যা গুনে নিয়ে তাকে সেই বছরের সংখ্যা অনুসারে নিজের মুক্তিমূল্য হিসেবে টাকা ফেরত দিতে হবে। মালিকের বাড়িতে ইসরায়েলীয় দাসের স্থান তেমন ভাড়াটে মজুরের মতোই হওয়া যায়, যাকে ১ বছরের জন্য ভাড়া করা হয়। তোমাদের দেখতে হবে তার উপর যেন কঠোর কর্তৃত্ব চালানো না হয়। আর যদি এর আগে উল্লেখিত কোনো না কোনোভাবে তাকে কিনে ছাড়িয়ে নাই আনা হয়ে থাকে, তাহলে তাকে ২০ বর্ষ এলে কিন্তু সে এবং তার পুত্রকন্যারা ছাড়া পাবেই। প্রকৃতপক্ষে ইসরায়েলীয়রা আমারই সেবক, তারা আমার আপন সেই সেবক যাদের আমি মিশর দেশে বাইরে নিয়ে এসেছি। আমি সেই তোমাদের আপন ঈশ্বর ভগবান। সামসঙ্গের
68 ইসরায়েলের শক্তিদাতা পরমেশ্বরের জয়যাত্রার গান। ঈশ্বর এবার যা করার করবেন, ছত্রভঙ্গ হবে তার শত্রুরা। তার বিরোধিতা করে যারা, তাকে সামনে দেখে দূরেই পালিয়ে যাবে তারা। মিলিয়েই যাবে তারা, চতুর্দিকে ধোঁয়া যেমন মিলিয়ে যায়। আগুনের কাছে মোম যেমনটি গলে গলে ঝরে যায়, ঈশ্বরের সামনে এসে দুর্জনেরা তেমনি ধ্বংস হবে। কিন্তু যারা ধার্মিক জন, ঈশ্বরের সান্নিধ্যে আনন্দ পাবে তারা। উল্লাস করবে, আনন্দে মেতেই উঠবে তারা। আহা, ঈশ্বরের উদ্দেশ্যে গান গাও, তার নাম গান গাও। মেঘপুঞ্জের আরোহী যিনি, তার গরিমা কীর্তন করো। তার নাম ভগবান, পুলকিত হও তারই সঙ্গ সুখে। বিধবার তিনি প্রতিপালক, অনাথের পিতা তিনি। ঈশ্বরের তো তাই আপন পবিত্র নিকেতনে। ঈশ্বর নিজেই খুঁজে দেন সঙ্গীহীনের ঘর। বন্দীকে তিনি মুক্ত করেন, দেখান সুখের মুখ। কিন্তু তাকে মানে না যারা, তাদের তো দিন কাটতে হয় দগ্ধ মাটির দেশে। ওগো ঈশ্বর, তোমার জাতির পুরোধা হয়ে যখন তুমি যাত্রা করছিলে, দগ্ধ মরুদেশের মাঝখান দিয়ে যখন তুমি এগিয়েই চলেছিলে, তখন কেঁপে উঠেছিল ভূমিতল। আকাশ ভেঙে নেমেছিল জলধারা। ঈশ্বর যিনি, তাকে সম্মুখে দেখে সিনাইয়ের সেই ঈশ্বর যিনি, ইসরায়েলের ঈশ্বর যিনি, তাকে সম্মুখে দেখে। ওগো ঈশ্বর, তখন তুমি তো ঝরিয়ে দিয়েছিলে বৃষ্টির কল্যাণ ধারা। আপন জাতির শ্রান্ত মানুষদের নবপ্রাণ দিয়েছিলে তুমি। তোমার প্রতিপালিত জনগণ শেষে পেল সেই আশ্রয়। ওই দিন দুঃখীদের কথা ভেবে যা তুমি, ওগো ঈশ্বর। দয়া করো, আগে থেকেই প্রস্তুত করে রেখেছিলে। প্রভু এই কথা ঘোষণা করেছেন। নারীদূতের বিপুল একটি দল সকলকে শুনিয়েছে এই আনন্দবার্তা। পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে ওই যত রাজা, ওই যত সেনাদল। ঘরে ঘরে আজ বধূরা সবাই ভাগ করে নিচ্ছে লুণ্ঠিত সম্পদ। এমন সময়ে তোমরা কি তবু মেষের ঘেরিতে ঘেরিতে পড়ে থাকবে? ওই দেখো, কপতির ডানা কেমন রূপই মোড়া, পালকে পালকে লেগে আছে। দেখো, নতুন সোনার আভা। সর্বশক্তিমানের আঘাতে সেদিন যখন ছত্রভঙ্গ হয়ে পড়েছিল রাজারা, মনে হচ্ছিল সারা সালমন পর্বত যেন ঢেকে যাচ্ছে তুষারকণায়। বাসানের ওই পর্বত, আহা কত না দিব্য বিশাল, কত চূনাময় বাসানের পর্বত। ওগো যত পর্বত শিখর, তোমরা কেনই বা তাকিয়ে আছো অমনিশা ভরে ওই পর্বতটির দিকে? ঈশ্বর নিজে বেছে নিয়েছেন সে পর্বতটি আপন আবাস রূপে। সেখানে নিজেই থাকবেন ভগবান অনন্তকাল ধরে। ঈশ্বরের কত রথ, অযুত অযুত, নিযুত নিযুত। প্রভু তো ওই সব রথ সঙ্গে নিয়ে সিনাই ছেড়ে চলে এসেছেন ওই পুণ্যধামে। ওগো, ওই উচ্চভূমিতে উঠেছ তুমি, সঙ্গে নিয়ে গেছো যত বন্দির দল। মানুষের কাছ থেকে, হ্যাঁ, ওই যত বিদ্রোহীর কাছ থেকেও পেয়েছ তুমি নানা উপহার। ওগো ঈশ্বর ভগবান, তুমি তো চেয়েছ ওইখানেই থাকবে তুমি। ধন্য ধন্য ভগবান,
তিনি আমাদের বহন করেন দিনের পর দিন। আমাদের ত্রাণকর্তা ঈশ্বর তিনি। ঈশ্বর সত্যি আমাদের ত্রাণেশ্বর। স্বয়ং প্রভু ভগবানই দেন মরণ থেকে মুক্তি। ঈশ্বরের শত্রু যারা, তিনি কিন্তু তাদের শির চূর্ণই করবেন। অপকর্মে লিপ্ত যারা, তাদের চুল ভরা মাথা তিনি চূর্ণই করবেন। প্রভু নিজে বলেছেন, বাসান থেকে ওদের এবার ফিরিয়ে আনবো আমি, টেনে তুলেই আনবো ওদের সমুদ্র তল থেকে। ওদের রক্তে তোমার পা দুটি তুমি যেন ধুয়ে নিতে পারো। ওই রক্তের ভাগ তোমার যত কুকুরও যেন চেটে খেতে পারে। ওগো ঈশ্বর, সবাই দেখেছে শোভাযাত্রায় এগিয়ে আসছো তুমি। আমার রাজা, আমার ঈশ্বর যিনি শোভাযাত্রায় আসছেন আমার আপন পুণ্যধামে। সামনে রয়েছে গায়ক দল, পেছনে বাদন দল, মাঝখানে আছে কুমারীর দল, খঞ্জনি বাজাচ্ছে তারা। দলে দলে তোমরা সবাই ঈশ্বরের প্রশস্তি গান গাও। তোমরা সবাই ইসরায়েলের উৎস থেকে উদ্ভূত যারা, প্রভুর প্রশস্তি গান গাও। কনিষ্ঠজন বেঞ্জামিনের বংশধরেরা ওই তো চলেছে পুরোভাগে। তারপর সদল বলে চলেছে জুদা বংশের প্রধানেরা, জাবুলন আর নাফতালির ও প্রাধান্যেরা। ওগো ঈশ্বর, তুমি এখন তোমার আপন শক্তি জাগ্রত করো। ওগো ঈশ্বর, আগে আমাদের কল্যাণে যে শক্তি তুমি প্রকাশ করেছিলে, এখন আবার তার প্রকাশ ঘটাও। জেরুসালেমের শীর্ষে স্থাপিত তোমার মন্দিরের দিকে যাত্রা করে রাজারা তোমার চরণে এনে রাখবে তাদের উপহার। নলখগড়ার বনে ওই যে পশুটা রয়েছে, তাকে শ্মশানে শোনাও তুমি। বাছুরের সামনে ওই সব জাতির মাঝখানে রয়েছে ওই যে ষাঁড়ের পাল, ওদের শাসাও এখন। শেষে অধীনতার স্বীকার করে তাল তাল রূপর এনে দিন ওরা। ওগো, যুদ্ধপ্রিয় সকল জাতিকে এবার ছত্রভঙ্গ করে দাও। তখন মিশর থেকে আসবে সম্ভ্রান্ত মানুষের দল। ঈশ্বরের সামনে সেদিন হাত জোড় করে দাঁড়িয়ে থাকবে কুশ দেশের লোকেরা। পৃথিবীর যত রাজ্যের অধিবাসী, ঈশ্বরকে শোনাও তোমরা গান। স্বয়ং প্রভু যিনি, তাকে শোনাও সামগান। নভলোকের সেই সুপ্রাচীন নভলোকের আরোহী যিনি, ওই শোনো তার কণ্ঠ নিদান, বজ্র স্বরধ্বনি। স্বীকার কর এবার সকল শক্তির ঈশ্বরের হাতে। মহিমা তার বিরাজিত ইসরায়েলের ঊর্ধ্বে। তার শক্তি অধিষ্ঠিত মেঘপুঞ্জেরই বুকে। আহা, এই পূর্ণধামে ঈশ্বরের অধিষ্ঠান কত সম্ভ্রম জায়গায় মনে। তিনি ইসরায়েলের ঈশ্বর যিনি, তিনি তো এই জাতির দান করেন শক্তির পরাক্রম। ধন্য ধন্য ঈশ্বর। শিষ্যচরিত থেকে পাঠ, 7 অধ্যায় 31 থেকে 60 পদ। মসি তাকিয়ে রইলেন। এই দৃশ্য দেখে তিনি তো অবাক। ব্যাপারটা কি দেখবার জন্যে তিনি যখন সেদিকে এগিয়ে যাচ্ছিলেন, হঠাৎ শোনা গেল প্রভুর কণ্ঠস্বর, আমি তোমার পিতৃপুরুষদের ঈশ্বর, আব্রাহামের ঈশ্বর, ইসায়াকের ঈশ্বর, যাকবের ঈশ্বর। মসি তখন থরথর করে কাঁপতে লাগলেন। তার সেদিকে আর চেয়ে দেখতে সাহস হলো না। প্রভু এবার তাকে বললেন, নাও, পায়ের জুতোটা এখন খুলে ফেলো। তুমি এই যেখানে দাঁড়িয়ে আছো, এ যে পবিত্র ভূমি। মিশর দেশে আমার জাতির ওপর কি অন্যায় অত্যাচার যে চলেছে তা দেখেছি আমি, তাদের আর্তচিৎকার তাও শুনেছি আমি। তাই মিশরীয়দের হাত থেকে তাদের উদ্ধার করতেই আমি আজ নেমে এসেছি। এখন যাও তুমি, তোমাকে আমি মিশর দেশে পাঠাচ্ছি। এই যে মসি, যাকে একদিন এই বলে
অগ্রাহ্য করা হয়েছিল যে শাসন করার বিচার করার অধিকার তোমায় কে দিল শুনি? সেই মসিকেই তো স্বয়ং পরমেশ্বর সেদিন ঝোপের মধ্যে দর্শন দেওয়া সেই স্বর্গদূতের কণ্ঠস্বর দিয়ে নিজের আদেশ শুনিয়ে শাসক ও মুক্তিদাতা করে মিশর দেশে পাঠিয়েছিলেন। সেই মসি তো ইসরায়েলীয়দের মিশর দেশ থেকে বের করে এনেছিলেন। তখন প্রথমে মিশর দেশের, পরে লোহিত সাগরে এবং একটানা 40 বছর ধরে মরুভূমিতে কত অলৌকিক ঘটনাই না ঘটিয়েছিলেন তিনি, কত ঐশ নিদর্শনই না দেখিয়েছিলেন তিনি। সেই মসিই তো ইসরায়েলীয়দের বলেছিলেন, তোমাদের স্বজাতি ভাইদের মধ্য থেকে পরমেশ্বর একদিন তোমাদের জন্যে একজন প্রবক্তার আবির্ভাব ঘটাবেন, যেমন আমারও ঘটিয়েছেন। মরুভূমিতে সেই মহা সমাবেশের সময় তিনিই তো ছিলেন সেই স্বর্গদূতের সান্নিধ্যে, যিনি সিনাই পর্বতে সেই সময় তাকে লক্ষ্য করে কথা বলেছিলেন। আবার আমাদের পিতৃপুরুষদের সঙ্গে তো তিনিই তখন ছিলেন, এবং সেখানে আমাদের জানানোর জন্যে তিনিই তো নানা জীবনবাণী শুনতে পেয়েছিলেন। অথচ আমাদের পিতৃপুরুষেরা সেদিন তারই কিনা অনুগত হতে অস্বীকার করেছিলেন। তাকে তারা সম্পূর্ণ অগ্রাহ্যই করেছিলেন। মনে মনে তারা চেয়েছিলেন আবার যদি মিশর দেশে ফিরে যাওয়া যায়। তারা তখন আরনকে বলেছিলেন, আমাদের জন্য এমন দেবতাদের মূর্তি তৈরি করো যারা সবসময় আমাদের আগে আগে চলবেন, কারণ ওই যে মসি মিশর দেশ থেকে যে আমাদের বের করে এনেছে, তার যে এখন কি ঘটেছে আমরা তো কেউই জানি না। তাই সেই সময় তারা একটা বাছুরের মূর্তি তৈরি করে নিলেন এবং ওই মূর্তিটা সামনে বলি নিবেদন করলেন। নিজেদের হাতে গড়া বস্তু নিয়ে তারা কিনা উৎসবে মেতে উঠলেন। এর ফলে পরমেশ্বর কিন্তু তাদের প্রতি বিমুখ হলেন। তিনি তাদের ছেড়েই দিলেন, নবমণ্ডলের নক্ষত্র বাহিনীর পূজা করতেই দিলেন। ঘটল ঠিক তেমনটি, যেমনটি প্রবক্তাদের বাণী গ্রন্থে লেখা আছে। বলো তোমরা ইসরায়েল বংশের মানুষ যারা মরুভূমিতে সেই 40 বছর ধরে তোমরা কি আমারই কাছে কোনো অর্ঘ্য, কোনো বলি নিবেদন করেছিলে? না, তোমরা তো এখন মলক দেবের সেই শিবিরটাতে কাঁধে তুলে নিয়েছিলে, সঙ্গে নিয়ে গিয়েছিলে রেফান দেবতার প্রতীক সেই তারাটাকে। এদের মূর্তি তোমরা তো পুজো করবে বলেই তৈরি করেছিলে। তাই আমি তোমাদের নির্বাসনে পাঠাবো, বাবিলিন ছাড়িয়ে দূর প্রান্তেই পাঠাবো তোমাদের। মরুভূমিতে আমাদের পিতৃপুরুষদের সেই সাক্ষ্য শিবিরটি ছিল। পরমেশ্বর নিজেই সেই ব্যবস্থা করেছিলেন। মসি একদিন দিব্য দর্শনে যে ধরনের শিবির দেখতে পেয়েছিলেন, পরমেশ্বর তাকে তারই আদর্শে এই শিবিরটি তৈরি করতে বলেছিলেন। পরবর্তীকালে আমাদের পিতৃপুরুষেরা উত্তরাধিকার সূত্রে এই শিবিরটার ভার পেয়েছিলেন এবং পরমেশ্বর তাদের সামনে থেকে যেসব জাতির মানুষকে তাড়িয়ে দিয়েছিলেন, তাদের দেশভূমি তারা যখন যোশুয়ার নেতৃত্বে অধিকার করে নিয়েছিলেন, তখন এই শিবিরটি তারা সেখানে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। দাউদের সময় পর্যন্ত শিবিরটি তাদের সঙ্গে সেখানেই ছিল। দাউদ ছিলেন পরমেশ্বরের অনুগ্রহ ধন্য মানুষ। তিনি প্রার্থনা জানালেন, যাকবের ঈশ্বরের জন্য একটি স্থায়ী আবাস নির্মাণ করার অনুমতি তাকে যেন দেওয়া হয়। শেষে অবশ্য সলোমনই পরমেশ্বরের সেই বাসগৃহটি গড়ে তুললেন। কিন্তু কথাটা হলো, পরাৎপর যিনি, তিনি তো মানুষের হাতে তৈরি কোনো গৃহে বাস করেন না। তার প্রমাণ প্রবক্তার এই উক্তি, স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী আমার পাদপীঠ। আমার জন্য তোমরা বাস করার মতো কোনো গৃহই বা নির্মাণ করবে, এ কথা বলেছেন স্বয়ং প্রভু। কোন স্থানই বা হবে আমার বিশ্রাম করার মতো স্থান? এই বিশ্বের সব কিছুই কি আমার হাতে রচনা নয়? কত জেদি আপনারা! আপনাদের মনটাও যেমন, কানটাও তেমনি বিধর্মীদের মতোই বন্ধ হয়ে আছে। আপনারা তো সর্বদা পবিত্র আত্মার বিরোধিতাই করে চলেছেন। আপনারা তো আপনাদের পিতৃপুরুষদের মতোই। প্রবক্তাদের মধ্যে এমন একজনও কি আছেন যাকে আপনাদের পিতৃপুরুষেরা নির্যাতন করেননি? ধর্ম আত্মার আগমনের বিষয়ে যারা ভবিষ্যৎবাণী করতেন, তারা তো তাদের হত্যাই করেছিলেন। আর আপনারা এখন সেই ধর্ম আত্মারই সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন।
খুনেই করেছেন তাদের? স্বর্গদূতদের মুখ দিয়ে ঘোষিত যে বিধান আপনারাই শুনতে পেয়েছিলেন, সেই বিধান আপনারাই তো পালন করেননি। এইসব কথা শুনে মহাসভার সদস্যরা মনে মনে রাগে জ্বলতে লাগলেন। স্তেফানের প্রতি আক্রোশে তারা দাঁতে দাঁত ঘষতে লাগলেন। তিনি কিন্তু পবিত্র আত্মার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে স্থির দৃষ্টিতে স্বর্গের দিকে তাকালেন। পরমেশ্বরের মহিমা প্রত্যক্ষ করলেন তিনি, আর দেখতে পেলেন স্বয়ং যিশুকে। পরমেশ্বরের ডান পাশে দাঁড়িয়ে আছেন তিনি। তখন তিনি বললেন, ওই যে আমি দেখতে পাচ্ছি স্বর্গলোক এখন উন্মুক্ত, আর পরমেশ্বরের ডান পাশে দাঁড়িয়ে আছেন স্বয়ং মানবপুত্র। তখন মহাসভার সদস্যরা জোর গলায় চিৎকার করে কানে আঙুল দিলেন, আর সবাই মিলে তার উপর ঝাঁপিয়ে পড়লেন। তারা তাকে শহর থেকে ঠেলে বের করে দিয়ে পাথর ছুঁড়ে মারতে লাগলেন। সাক্ষীরা শৌল নামে এক যুবকের পায়ের কাছে তাদের গায়ের জামাগুলো রেখে দিয়েছিল। সকলে যখন স্তেফানকে পাথর ছুঁড়ে মারছিল, তখন তিনি মিনতি জানিয়ে বললেন, প্রভু যিশু, এখন আমার প্রাণটা তুমিই গ্রহণ করো। তারপর তিনি নতজানু হয়ে উচ্চ কণ্ঠে বলে উঠলেন, প্রভু, এ পাপের জন্যে ওদের দায়ী করো না। এই কথা বলার পর তিনি শেষ নিদ্রার কোলে ঢলে পড়লেন।